আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো কক্সবাজারের বিভিন্ন ধরনের স্ক্যামের সম্পর্কে। কক্সবাজার যেমন পর্যটক এলাকা, তার সাথে সাথে প্রচুর পরিমাণের স্ক্যামারও এখানে রয়েছে এবং এই স্ক্যামারদের হাত থেকে কীভাবে আপনারা বাঁচতে পারেন সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কক্সবাজার আসলে প্রথমে আপনারা যে স্ক্যামের শিকার হতে পারেন তার মধ্যে হচ্ছে যে এটি একটি, অর্থাৎ এখানে বসে আপনারা রেস্ট নিতে গেলেই আপনারা তো প্রথমে কাউকে না দেখলেও পরবর্তীকালে কিন্তু এটার জন্য পেমেন্ট করতে হবে। তারপর আপনারা আরেকটা স্ক্যামের শিকার হতে পারেন, তার মধ্যে হচ্ছে ঘোড়ার উপর ওঠায়, যে আপনারা দেখতে পারতেছেন এখানে উঠলেও কিন্তু আপনারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া লাগে। এইসব ঘোড়ায় মাত্র 2-1 মিনিটের রাইড দেওয়ার আগে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকার চেয়ে বসবে। তো প্রথমে আপনারা একটু দামাদামি করে নিন, না হলে কিন্তু আপনারা এটার খুবই একটা স্ক্যামের শিকার হতে পারেন। তো আপনাদের তাই একটু দামাদামি করে নিলে এই জন্য খুবই ভালো হবে। অন্যদিকে হচ্ছে ওই যে বসার জায়গাগুলোর ক্ষেত্রেও একটু দেখে শুনে তারপরে আপনারা বসেন, তাহলে কোনো ঝামেলা হবে না। বিচে আরও কিছু স্ক্যামের শিকার হতে পারেন, তার মধ্যে হচ্ছে যে একটি ওই যে দূরে দেখছেন একটা গাড়ি যাচ্ছে, তো এই গাড়িগুলোর মধ্যে সামান্য একটু রাইড দেওয়ার আগে কিন্তু আপনাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা চেয়ে বসবে। তো আপনারা ফুললি কথা বলে আপনাদের রাইড ক্লিয়ার করে নেবেন এবং ঘোরাঘুরির সময় সেই ব্যাপারগুলো ক্লিয়ার করে অথবা ফোনে রেকর্ড করার পরে তারপরে আপনার রাইড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। নয়তো আপনাদের এই রাইড নিয়েও কিন্তু একটা ঝামেলায় পড়তে পারেন। বিচে আপনারা আরেকটা স্ক্যামের শিকার হতে পারেন, সেটা হচ্ছে ক্যামেরাম্যান, অর্থাৎ এখানে প্রথমে দামাদামি করে এরপরে আপনারা ছবি পিক তুলেন। কারণ হচ্ছে এখানে আপনাদের 2-1টা ছবি তোলার আগে দেখবেন যে একটা পিক নিতেছেন, অথচ ছবি হয়ে গেছে 50 থেকে 60টা। তাই কথা বলে সুন্দর করে ক্লিয়ার করে নিয়ে তারপরে পিক তুলবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ক্যামেরাম্যান আছে। তো এইসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কক্সবাজারের ফিশ মার্কেটেও স্ক্যাম চলে। এখানে আপনাদের অরিজিনাল নাকি ভালো নাকি নষ্ট হয়ে গেছে এমন মাছ একটু পরীক্ষা করে তারপরে আপনারা ফিশ ফ্রাই নেবেন। আর এই মাছগুলো আসলে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন সেই সব ব্যাপারে একটু জেনে নেবেন। তার কারণ হচ্ছে এইগুলা অনেকজনের কাছ থেকে শুনছি আশেপাশের ময়লা মূত্র থেকেও নাকি এইগুলো মাছগুলো নিয়ে আসে। তো এইসব ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে তারপরে এই ফিশ গুলো ট্রাই করবেন। তবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা খেতে পারেন। আপনারা কোনোভাবে যদি সকল জায়গা উত্তীর্ণ হতে পারেন, তো এই জায়গায় আপনারা উত্তীর্ণ হতে ব্যর্থ হতে পারেন। তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম চলে হচ্ছে শুটকির বাজারে। কারণ শুটকির বাজারে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শুটকি, এখানে প্যাকেটজাত করাও রয়েছে কিছু, অথচ আবার খালি মার্কেটও কিছু রয়েছে। তো রাত্রের বেলা বেশিরভাগ মানুষ মার্কেটে আসে, অর্থাৎ এই শুটকি মার্কেটে। তো এখানে প্রচুর পরিমাণ শুটকি থাকার কারণে আপনারা মনে করতে পারেন সকল শুটকি ভালো, কিন্তু আসলে সকল শুটকি ভালো না। তো তার জন্য পরীক্ষা করে তারপরে নেবেন। তার কারণ হচ্ছে এখানে যে নর্মাল যেগুলো আছে এগুলা দেখতে যেমন সুন্দর, আসলে ততটা ভালো শুটকি তারা এখানে প্রোভাইড করে না। তার কারণ হচ্ছে আপনারা যেখানে কাগজে দেখতে পারতেছেন, এবার নিচেও কিন্তু অনেক ধরনের শুটকি দেখতে পারতেছেন, আপনারা কখনোই ভুলেও কাগজের শুটকিগুলো নেবেন না। তার কারণ কাগজের শুটকিগুলা অনেক সময় হয় কাঁচা হয়ে থাকে, আর অথবা নষ্ট পচা মাছগুলো হয়ে থাকে। তো আপনারা একটু এখানে হাত দিয়ে চেক করে তারপরে নেবেন, আর যেটা নেবেন সেটা হাত দিয়ে চেক করে তারপরে নেবেন। অর্থাৎ যেখান থেকে নেবেন সেগুলোর জন্য অথেন্টিক হয়, আপনাদের সামনে যেটা সেটা সুন্দর করে তারা রেডি করে দেয় এমন শুটকি নেবেন। নয়তো বা কাগজ অথবা পলিথিনের কাগজ যেগুলো আছে এগুলোর ভিতরে বেশিরভাগ স্ক্যাম হয়। আপনাদের দেখানো হচ্ছে একটা কিন্তু ভিতরে দেয় আরেকটা। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন সবগুলো ঠিকঠাক। আপনারা কক্সবাজার আসলে নানা ধরনের আচারের দোকান পেয়ে যাবেন। তো এখানে নানা ধরনের আসবাবপত্র, তারপর হচ্ছে আচার ইত্যাদির দোকান রয়েছে এখানে। তো আপনারা সেখান থেকে আচার অথবা আসবাবপত্র জিনিস কিনতে পারেন। তবে এখানে আচার কেনার ক্ষেত্রেও আপনাদের একটু লক্ষ্য রাখা উচিত। তার কারণ হচ্ছে এখানে আপনাদের টেস্ট করাবে এক আচার এবং দিয়ে দেবে আরেক আচার। তো আমরা নিজেরাও স্ক্যামের শিকার হয়েছি। তো এই ব্যাপারে আপনারা একটু লক্ষ্য রাখেন, অর্থাৎ যে আচারটা যে প্যাকেট থেকে কাটছেন সেই প্যাকেটের আচারগুলো নেওয়ার চেষ্টা করবেন। অন্য কোনো প্যাকেট থেকে দিলে কিংবা নতুন করে প্যাকেট থেকে দিলে সেগুলো নেওয়ার না, বলবো যে সেগুলো অ্যাভয়েড করার। তাহলে মনে হয় ভালো কিছু আচার এবং দ্রব্য সামগ্রী নিতে পারবেন। কক্সবাজারে অটোওয়ালা থেকে রিক্সাওয়ালা সকলে আসলে স্ক্যামের শিকার করতে পারে আপনাকে। তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে, আর মানুষ অনেক অজানা কারণেই এখানে স্ক্যামের শিকার হয়। অনেক সময় দামাদামি করতে জানে না,
যার জন্য এখানে তারা ঝামেলায় পড়ে। তবে এইসব ঝামেলা উতরানোর জন্য আপনাদেরকে আরেকটু সবল হতে হবে, অর্থাৎ একটু দামাদামি করে সকল কিছু কিনতে হবে এবং একটু পরীক্ষার মাধ্যমেই সেগুলো পরিত্রাণ করতে হবে। কারণ হচ্ছে এখানে অনেক সময় হোটেল নেওয়ার সময়ও এই যে স্ক্যামারগুলো, অর্থাৎ এখানে যে রিক্সাওয়ালা দেখতে পারতেছেন, এই রিক্সাগুলাও কিন্তু আপনাদের তাদের পছন্দ অনুযায়ী হোটেল নিতে পারে এবং সেখানে আপনাদের হোটেলের দামের পরিমাণও বেশি হতে পারে। তো আপনারা নিজে নিজে হোটেল চেক করবেন এবং এই যে আশেপাশের যেগুলো দেখছেন, তো সকল কিছু আপনারা একটু বিবেচনা করে নিয়েন, তাহলে দেখবেন যে আপনাদের কক্সবাজার ট্যুর আরও সুন্দর এবং গুছানো হবে আর কম টাকায় সকল কিছু নিতে পারবেন, যার জন্য আপনাদের স্ক্যামের শিকার হতে হবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।